সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলার চতুর্থ রাজ্য সম্মেলন আগরতলা ভানুগোজ স্মৃতি ভবন অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার। এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী মানিক দে, রমা দাস, প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর সহ অন্যান্যরা। নিজেদের অস্তিত্ব জানান দিতে সিপিআইএম এর পশ্চিম ত্রিপুরা জেলার চতুর্থ রাজ্য সম্মেলন বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে ভানুগোজ স্মৃতি ভবনে। সম্মেলনের উদ্দেশ্য ব্যক্ত করতে গিয়ে পবিত্র কর বলেন, মহকুমা স্তর পর্যন্ত সম্মেলন হয়েছে। দুটি বাদে 24টির মধ্যে 22টিতে সম্মেলন সমাপ্ত হয়েছে। জেলা সম্মেলনের প্রক্রিয়া শুরু হয়েছে। খোয়াই জেলার প্রথম সম্মেলন সমাপ্ত হয়েছে। তিনি বলেন, শাখা সম্মেলন তথা ব্রাঞ্চ সম্মেলন, লোকাল সম্মেলন পেরিয়ে মহকুমা এবং জেলা সম্মেলন হয়। আগামী ডিসেম্বর মাসের মধ্যে জেলা সম্মেলনগুলির কাজ সমাপ্ত হবে। আগামী 29, 30, 31 জানুয়ারি টাউন হলে 24তম রাজ্য সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রতি 3 বছর অন্তর অন্তর সম্মেলন হয়। এ সম্মেলন থেকে কমিটি ও কর্মকর্তা নির্বাচন হয়। ভারতীয় কমিউনিস্ট পার্টি এই ধারা বহন করে চলেছে। সমস্ত অংশের দলীয় কর্মীরা নেতৃত্ব নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং আলোচনা করতে পারে বলে জানালেন তিনি। আগামী এপ্রিল মাসে পার্টি কংগ্রেসে দল কোন পথে চলবে, দলের নীতি নির্ধারণ কি হবে এবং 3 বছরে পার্টির কার্য পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে পবিত্র কর। আমাদের পশ্চিম জেলার চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের ভানুগোজ স্মৃতি ভবনে। আমাদের মহকুমা স্তর পর্যন্ত সম্মেলনগুলো দুটো বাদে বাকি 22টা হয়ে গেছে। জেলা সম্মেলনের প্রক্রিয়া শুরু হয়েছে। খোয়াই প্রথম হয়েছে, এখন এর পরে এই পশ্চিম জেলা, এবং আগামী ডিসেম্বর মাসের মধ্যে আমাদের জেলা সম্মেলনগুলো শেষ হবে। আমাদের শাখা সম্মেলন, যেটাকে ব্রাঞ্চ আমরা বলি, লোকাল সম্মেলন পেরে মহকুমা সম্মেলন, জেলা সম্মেলন, এরপরে আগামী 29, 30, 31 জানুয়ারি আগরতলা টাউন হলে আমরা আমাদের রাজ্য সম্মেলন 24তম রাজ্য সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি। এইটা প্রতি 3 বছর পর পর এই সম্মেলন হয় এবং সম্মেলনগুলি থেকে আমাদের কমিটি নির্বাচিত হয় এবং কমিটির কর্মকর্তা নির্বাচন হয়। এটা আমাদের প্রসেস। কমিউনিস্ট পার্টির, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এই ধারাকে বহন করে আমরা চলছি, যে যাতে সমস্ত পার্টির সদস্যরা এই নেতৃত্ব নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। এই সম্মেলনে খোলামেলা আলাপ আলোচনা হয় এবং আগামী পার্টি কংগ্রেস হবে এপ্রিলে, যেখান থেকে আমরা আমাদের এই 3 বছরের কাজের পর্যালোচনা হবে এবং আগামী 3 বছরের জন্য আবার কি নীতি নির্ধারণ করা হবে, কি পথে পার্টি চলবে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।